অবশেষে বারুইপুরে ঘটনা নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। আর কি বললেন কথাগুলো আপনাদেরকে শোনাবো, তো দেখো ভিডিওটা। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি, তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। যারা বলছিলেন না যে মুখ্যমন্ত্রী চুপ কেন, কোনো কথা বলছেন না কেন, এর বিষয়ে কোনো আন্দোলন করছেন না কেন, তো যারা বলছে যে মুখ্যমন্ত্রী কোনো কথা বলছে না, তো দেখছেন তো মুখ্যমন্ত্রী পুরো নিজের মুখেই বলছে কথাগুলো। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে একজনাকেও ছাড়া হবে না, এমনকি নির্যাতিতদের বিচার দেওয়া হবে। বাবা যেরকমটা বিচার চাইবেন সেরকম ধারাটা বিচার দেওয়া হবে। তো এটা আগের মুখ্যমন্ত্রী নয় যে 10 লাখ টাকা তো দিতেই পারে, তো এটা একটা ছোট ঘটনা ভেবে ভুলে যান। আর এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী নয় যে সেটা ভুলে যাবে। উনি কড়া হাতে শাস্তি দেবে ওদেরকে, এবং তার সাথে সাথে ওদেরও শাস্তি হবে যারা একটা মা বাবার কোল খালি হয়ে যাওয়ার পর ঘটনাকে নিয়ে যারা উল্লেখ করছে, আর যারা রেলের সম্পত্তি জ্বালাচ্ছে, আর যারা পুলিশ অফিসারদের সাথে ভাঙচুর করছেন, গাড়ি ভাঙচুর করেছেন, আর যারা টায়ার জ্বালিয়ে যে এই ধরনের নাটকগুনা করছেন, আর যারা আইনকে নিজের হাতে তুলে নিয়ে একজনকে পিটিয়ে হত্যা করলেন, তাদেরও বিচার হবে। আর বিচার প্রত্যেকটা অন্যায় বিচার হবে, আর অভয়া বিচারও হবে, আর অন্যায় বিচারও হবে। মুখ্যমন্ত্রী নিজে নির্যাতিতের বাবার সঙ্গে কথা বলেছেন, আর খুব শিগগিরই সেটা বিচার হবে। শুধুমাত্র বিচার না, এমন কঠিন বিচার হওয়া দরকার, আর এমন বিচার হওয়া দরকার এই নোংরা কাজগুলো যেন না আর কোনোদিন কেউ করতে পারে, যেন জঘন্যতম কাজ এগুলো। এই নোংরা কাজটা আমাদের পশ্চিমবাংলা যেন না কেউ আর করতে পারে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো জয় শ্রীরাম ভাই।